আমাদের বাড়িতে হবে ফুচকা মাটি। চলো এবার প্রথমেই যেটা করতে হবে, ন্যাড়া কড়াইয়ে তেল গরম করতে হবে। দ্বিতীয়ত যেটা করতে হবে, চুলটাকে টঙে তুলতে হবে। ফুচকার আলু তৈরি করার জন্য মা এখন প্রথমেই এখানে আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, এগুলোকে সেদ্ধ করতে দেওয়া হবে। তেলের মধ্যে কেমন খেলা করছে দেখ ফুচকাগুলো, অল্প অল্প করে খেলা করছে। আমাদের এই ঝুড়িটা এখনই ভরে গেছে, এবার এই ফুচকাগুলো এর মধ্যে এখন ঢেলে দেওয়া হবে। আমাদের ফুচকা রেডি। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ফুচকার মশলাগুলোকে ভাজা হচ্ছে এখন। দেখ পাতাগুলো এখন কুচি কুচি করা হচ্ছে, এবার মশলাগুলোকে গুঁড়োনো হবে। এদিকে আমাদের ছোলা আর মটরের মধ্যে ভালোবাসা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে। মা বলেছিল 3টে সিটি মারতে, রোহন একটা মেরেই এই অবস্থা। 3টে মারলে ওদের নাতি নাতি শুধু হয়ে যেত। আমার দিদিকে এখন দেওয়া হচ্ছে। কেমন হয়েছে? নুন নুনের স্বাদ দেখতে দেখতে আধ গামলা শেষ করে দিলাম আমার দিদি। আর কত কাবি, তবু হয়তো নুন হয়নি। লাস্ট আমার দিদি চেক করছে, এবারই ফাইনাল করা হবে যে কি হবে না হবে। ঠিক আছে, লেবুটা ফেলে দেবার। এবার ফুচকা আলুটাকে মাখা হবে। আবার ওরকম দে। এর সাথে ভালো করে সাজা হবে। আগে এসআর বাবা তখন তোর সাথে এটা হচ্ছে আসল জিনিস। ফল আর আলু মাখা রেডি। সবাই মিলে আমরা এখন বসেছি ফুচকা খেতে। আজকে আমাদের ক্লাস লাইভ ফুচকা পার্টি, কারণ আমাদের এখানে ঝড় উঠেছে বিশাল, কারেন্ট নাই কো। বাকি তো এটা আমার বাবার জন্য রেডি হচ্ছে। ফুচকা তেঁতুল জলটা কি লাগছে, আর তস হয়েছে না, কখন খাবো। কেমন হয়েছে ময়না? শ্রেষ্ঠ রানী ভালো করেছে। কেমন হয়েছে মা? দারুণ হয়েছে। কেমন ফুচকা পেয়েছি আমি। আমার হাতে যা আছে তাই বাচ্চা দেখে আছে। দারুণ হয়েছে, দারুণ। নুন ঝালটা শুকনো দিবি। মইনা এত ফুচকা খেলো, এই যে 450 ফুচকা ছিল। রোহন দিতে গিয়ে রোহন কিচ্ছু পাইনি। মইনার লাস্টে গামলাটা কিন্তু আমিও পাইনি, এও পাইনি। না ও লাস্টে 7-8টা তুলে নিল বলে পেলো। ঘরে এখনো ফুচকা আছে, যদি বড় ভাই আসে, বৃষ্টি হচ্ছে ওরা আটকে গেছে, তাহলে আমরা ফুচকা ভেজে দেবে। এবার শুধু বড় ভাই খাবে আর রোহন খাবে। আর আমাকে 2-4টে মুখে দিতে পারে। আমিও প্রচুর পাইনি। এই যে আবারও ফুচকা ভাজা হয়ে গেছে, এখানে আবার আলু মাখা হচ্ছে। বাড়ি এখানে রাখা হচ্ছে, দাদাকে আর রোনকে খাওয়ানো হবে, তারপর আমরা খাবো। তাই হোক, আজকে এখানে আমাদের ফুচকা পর্ব শেষ করলাম। আসছে বছর আবার হবে। তোমরা থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। আর অবশ্যই সবাই যখন একজোট হবে ঘরে তো এরকম ভাবে ফুচকা বানিয়ে খেও, কারণ এন্ড অফ দ্য ডে সবাই হয়তো আলাদা হয়ে যাবো, কিন্তু এই মুহূর্তগুলো থেকে যাবে। চলো টাটা।